আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে ডিম আর পটলের একটা রেসিপি। তো যার জন্য যা যা প্রয়োজন তাই আমি সব কিছু নিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমি একটা কড়াইতে সয়াবিন তেল দিব। তেলটা একটু গরম হলে এর ভিতরে আমরা একটু হালকা একটু লবণ দিয়ে নাড়াচাড়া দিব, কারণ এখানে হচ্ছে আগে ডিম ভেজে নিব। তো যাতে ডিমটা না লেগে যায় এর জন্য আমি একটু লবণ দিয়ে একটু চামচে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এই গরম তেলের ভিতরে আমরা ডিমগুলো ছেড়ে দিব। এক একটা করে সিদ্ধ করে রাখা ডিমগুলো ছেড়ে দেব। অবশ্যই ডিমগুলো সিদ্ধ করে খোসা ছাড়ানোর সময় একটু করে দিতে হবে আর কি, কেচে দিতে হবে, যাতে ডিমটা ভাজার সময় না ফুটে ওঠে। ভাজা হয়ে গেলে ওই একই তেলে আমরা পটল ভেজে নেব। তো পটলটা আগে থেকেই হচ্ছে ছুলে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো এবার হচ্ছে আমরা পটলগুলো দিয়ে দিব আর এবং ওই তেলেই হচ্ছে ভেজে পটলগুলো হালকা আছে ভাজতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে একটু বারবার নাড়াচাড়া দিতে হবে আর এটার কালার হবে একটু লালচে। এবার হচ্ছে আমরা ঢেকে দিলাম। তো ঢাকার পরে আমরা 5 মিনিট ঢাকার পরে এটা আবার উঠিয়ে নাড়াচাড়া দিয়েছি। এ পর্যায়ে আর ঢাকার কোনো প্রয়োজন হবে না। আস্তে আস্তে করে এটা লাল করে ভাজতে হবে। তো এ পর্যায়ে হচ্ছে ভাজা শেষ হয়ে গেছে। এবার আমরা তুলে ফেলেছি। এই পটল ভাজা যে তেলটা ওর ভিতরেই হচ্ছে আমরা আর একটু তেল অ্যাড করে একে একে সব কিছু দিয়ে দেবো। যেমন পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে তো এটার ভেতরে হচ্ছে আমরা আগে থেকে রেডি করা যে মশলাগুলো সব দিয়ে দেবো। তো আমি এইখানে বাটিতে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা সবগুলো বাটা একসঙ্গে নিয়ে একটা বাটিতে পেস্ট করে তো দিয়েছি। এগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব, যাতে এটা হচ্ছে একটু মিশে যায়। এবার সেটা ভালো মতো কষানো হয়ে গেলে আমরা এর ভিতরে বাকি মশলাগুলো দিয়ে দেব। যেমন হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব। তো এটা দেওয়ার পরে আমরা খানিকটা নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়া করার পরে হচ্ছে আমরা এর ভিতরে আরও কিছু অ্যাড করব, সেটা হচ্ছে দেখতে পারবেন। তো ভালো করে আগে হলুদের মরিচের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার হচ্ছে আমরা দিব চিনি। তো এর ভিতরে আমরা 2 চামচ চিনি অ্যাড করে দিব। 2 চামচ চিনি দেওয়ার পরে এখানে আমরা দিব হচ্ছে গরম মশলা। তো এখানে দারচিনি, এলাচ আছে। তো আমি এখানে কিছুটা দারচিনি আর কিছুটা এলাচ দিয়েছি। চিনি আর এলাচ আসলে ব্যবহার করা হয়েছে একটা সুন্দর স্মেল আসার জন্য। আর এরপরে হচ্ছে আমরা এখানে আর একটু সয়াবিন তেল দিয়ে দিব। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরে এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যেন সবগুলো মশলা যেন একসাথে মিশে যায়। তো এবার হচ্ছে আমরা দিব কেটে রাখা কাঁচামরিচ। তো কাঁচামরিচ হচ্ছে আমরা মাছ থেকে একটু স্লাইস করে নিয়েছি, মানে 2 ভাগ করে নিয়েছি। তো সেই কাঁচামরিচটা দিব। আর হচ্ছে এখানে নারকেল বাটা। তো নারকেল থেকে যে দুধটা বের করা হয়েছে, তো নারকেলের যে দুধ ওরা দিয়েছি। তো এবার ভালো করে নাড়াচাড়া করে দেব। এর পর্যায়ে আমাদের সম্পূর্ণ মশলা কিন্তু দেওয়া শেষ। তো এবার হচ্ছে এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর পরে এখানে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দেবো। তো পরিমাণ মতো পানি দেওয়ার পরে এই পানিটাকে জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ এটাই হচ্ছে আমাদের রান্নার লাস্ট পর্যায়ে চলে এসেছে। পানিটা যখন জাল উঠে যাবে তখন মনে করতে হবে আমাদের মশলাটা রেডি। তো এর ভিতরে আমরা ভেজে রাখা পটল আর ডিমটা দিয়ে দিব। তো এটা দিয়ে হচ্ছে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে এটা আমরা 5 মিনিটের জন্য ঢেকে রাখবো, কারণ 5 মিনিট ঢেকে রাখলে এর ভিতরে সম্পূর্ণ মশলাটা ঢুকে যাবে। তো যার জন্য আমরা এখন 5 মিনিটের জন্য এটা ঢেকে রাখবো। ঢেকে রাখার পর আমরা 5 মিনিট ওয়েট করব। 5 মিনিট অপেক্ষা করার পরে আমরা ঢাকনাটা উঁচু করে দেখব আমাদের রান্না একদম কমপ্লিট। তো এই পর্যায়ে যখন হবে তখন মনে করতে হবে রান্নাটা শেষ। তো আমরা এবার সুন্দর একটা বাটিতে সার্ভ করে নিব। তো আজকে আমার রেসিপিটা কার কাছে কেমন লেগেছে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।